আমার এটা গত রবিবারের ভিডিও, একটু লেট হয়ে গেল, কিন্তু সেদিনটা কিন্তু আমাদের একদম অদ্ভুতভাবে শুরু হয়েছিল, একদম নতুন রকমের। সকালবেলা উঠেই দেখছি যে আমাদের জন্য মিন্ত্রা দোরগোড়ায় হাজির হয়ে গেছে। মিন্ত্রার সেল চলছে, ছেলে তো নানা রকম ডিমান্ড, এটা চাই ওটা চাই। তো এবারে বলল যে মাম্মা আমার কানের ওটা কিন্তু খারাপ হয়ে গেছে। পরে অবশ্য শুনলাম খুব একটা খারাপ হয়নি, একটু নড়বড়ে হয়েছে, আরও কয়েক মাস চলতো। কিন্তু ও বলল যে দেখো এখন মিন্ত্রার সেলটা চলছে, এখন আমরা যদি এইটা সুবিধাটা না নিই তাহলে আর কি হলো, সেই জন্য ও এখনই অর্ডার করে দিল। এরপর যেটা এলো সেটা হচ্ছে আমার জন্য। মিন্ত্রাতে একটা জুতো অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল, ভারী পছন্দ ছিল সে জুতোটা, কিন্তু এতটা দাম ছিল যে সত্যি কথা বলতে ইচ্ছা থাকলেও কেনার সাহস করতে পারছিলাম না। তো সত্যি কথা বলতে কি, আমার ছেলেই আমাকে সেই সাহসটা জোগালো। বললো কিনে নাও মা, এখন একটু কমে পেয়েছো, মিন্ত্রাতে যে সেলটা চলছিল দেখলাম যে কয়েকশো টাকা কমে দিচ্ছে জুতোটা। তো বললো যে এখন তুমি সুবিধা পাচ্ছ, তখন এটা তোমার কিন্তু নিয়ে নেওয়া উচিত। ওরা এখনকার ছেলে মেয়ে তো, ওরা অন্যরকমভাবে ভাবে। আসলে এত দামি জুতো তো আমি কোনো দিন কিনিনি, তাই সামান্য স্বাভাবিকভাবে একটু ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিনেই ফেললাম। ওই কথায় বলে না যে শখের দাম লাখ টাকা। তো যাই হোক, ছুটির দিন ছিল, আর সকালবেলাতে তো লুচি তো খেতেই হবে, তাই আমি সকাল সকাল লুচি ভাজতে বসে গেলাম। আর তাছাড়া কলকাতা থেকে আমার দিদির ছেলেটা এসছে, ও আবার মাছ মাংস কিছু খায় না, ও ভেগান একদম। স্বাভাবিকভাবে ওর কথা ভেবে সেই রকমভাবেই খাবার দাবার একটু বানাতে হচ্ছে, যাতে কি না ওরও ভাল লাগে। তা ও লুচিটা খায়, লুচি আর সঙ্গে ঘুগনি। আমাকে জিজ্ঞেস করলো লুচির সঙ্গে কি হচ্ছে মাসি, আমি বললাম লুচির সঙ্গে ঘুগনি হচ্ছে। তো সেটাও ভালো করে খায়, তাই ঝটপট আমি কাজে লেগে পড়লাম। ওদিকে আমাদের সেদিন আবার মুভির টিকিট কাটা ছিল, একেনবাবু। তো সেই জন্য একটা ভেতরে ভেতরে তাড়া ছিল যে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করতে হবে, গুছিয়ে নিতে হবে সব কিছু। আমার মা বলতো যে তুই যত কাজ করা নিয়ে আলস্য করবি, দেখবি কাজ তত আরও তোদের ঘাড়ে চেপে বসবে। তা আমি এই জিনিসটা সবসময় ফলো করি, কাজের ব্যাপারে আমি কোনো রকম ফেলে রাখি না। যেটা যখন করতে হবে, ভালো না লাগলেও সেটা আমি জোর করে নিই। কী ঠিক করি কি না বলুন তো? তো এখানে আমার লুচি ভাজা হয়ে গেল। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে ফুলকো লুচি, এই ফুলকো লুচি নিয়ে কিন্তু আমি ভীষণ খুঁতখুঁতে। আমার লুচি ফুলকো না হলে মনে হয় যে সেই লুচি ভাজা হলোই না, অথচ পেটে গিয়ে সবই সমান হয়ে যাবে, সবাই জানে, কিন্তু আমাকে ফুলকো লুচি ভাজতেই হবে। ফুলকো লুচি ভাজার মধ্যে আমার একটা নিজের একটা স্যাটিসফ্যাকশান আসে বলতে গেলে। বিয়ের পর প্রথম যখন দিল্লিতে এলাম, তখন তো কিছুই রান্নাবান্না জানি না, কিছুই জানি না বলতে গেলে। লুচি ভাজা তো অনেক পরের ব্যাপার। তো এবারে প্রত্যেক রবিবারই বর বলতো আজকে কিন্তু লুচি খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লুচি হবে। করে ঠোরে আমি ময়দা টয়দা মেখে বলতাম আজকে না পরোটা খেয়ে নাও। কারণ ফুলকো লুচি তো আমার কিছুতেই লুচি ফোলে না। তো তখন বলতো আচ্ছা ঠিক আছে আজকে পরোটা খেয়ে নিচ্ছি, কিন্তু পরের দিন কিন্তু অবশ্যই তোমাকে লুচি করতে হবে। তো এই করতে করতেই একদিন আমি ফুলকো লুচি বানানো শিখে গেলাম। আর এখন এমন অবস্থা হয়েছে যে ফুলকো লুচি নিজে না বানাতে পারলে আমার মনটা খুঁতখুত করে। তো যাই হোক, আমরা এখানে মুভির জন্য চলে এসেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে বাচ্চাদের জন্য ওখানে কার্নিভাল হচ্ছে। এটা একটা মলে আমাদের এখানে সামনেই, গিয়ে দেখলাম যে ওখানে বাচ্চাদের জন্য কার্নিভাল হচ্ছে। আসলে এখন তো এখানে ছোটদের স্কুলে ছুটি চলছে, গরমের ছুটি, তাই বিভিন্ন এই ছুটির দিনগুলোতে বিভিন্ন কার্নিভাল, তাদের জন্য মজা উৎসব এইসব হয়।
আর ছোটদের যে সমস্ত কার্টুন ক্যারেক্টারগুলো আছে তাদের বড় বড় করে একটা রেপ্লিকা বানিয়ে নিয়ে এসেছে এখানে। আর সেই দেখে বাচ্চাদের কি উৎসাহ, কি উৎফুল্ল তারা! আমার দেখেই এত ভালো লাগছিল, নিজেদের ছোটোবেলাকার কথা মনে হচ্ছিল। আমাদের সময় তো শুধু স্পাইডারম্যান ছিল, আরও দু একজন ছিল, বেতাল ছিল, ফ্যান্টম ছিল। তো আমাদের সময় এরকম ছিল না, আমরা ওই ম্যাগাজিনেই পড়তাম তাদের। এই যে বলতে বলতেই এসে গেছে স্পাইডারম্যানের পপুলারিটি কিন্তু ভীষণ বেশি। এই দেখুন বাচ্চারা কেমন গিয়ে ওর সঙ্গে খেলা করছে, ওকে ছেঁকে ধরেছে পুরো, ওদের সঙ্গেই খেলতে হবে। আমার খুব মজা লাগলো যে আমার ছোটোবেলায় স্পাইডারম্যান ফেমাস ছিল, তারপরে আমার ছেলের, এখন আরও ছোট ছোট বাচ্চাদের এই স্পাইডারম্যান এখনও ফেমাস। মানে এটা কিন্তু একটা সত্যি অভাবনীয় ব্যাপার, জেনারেশনের পর জেনারেশন স্পাইডারম্যান লোককে আনন্দ দিচ্ছে। উমা, তারপরে দেখলাম শুধু স্পাইডারম্যান নয়, সেখানে ব্যাটম্যানও আছেন, সেও দাঁড়িয়ে আছে, সে আবার ডাইনোসরের সঙ্গে খেলা করছেন। সে এক মজার দৃশ্য। এদিকে আবার মিকিও দাঁড়িয়ে আছে। শুধু তো বাচ্চারা নয়, বড়রাও মজা পাচ্ছে। এখানে দেখুন বড়রা কেমন তাদের ছোট বাচ্চাদের নিয়ে গিয়ে স্পাইডারম্যানের সঙ্গে পোজ দেওয়াচ্ছে। আসলে সবাই ছোটোবেলাটায় ফিরে যেতে চায়, তাই না? অথচ সেখানেই আমরা আর কখনো ফিরে যেতে পারি না, কিন্তু ভেতরে ইচ্ছাগুলো তো থেকেই যায়। আর সেই ইচ্ছাগুলো আমরা আমাদের সন্তানের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। আর এই তো আমাদের মুভির সময় হয়ে গেছিলো, আমরা বসে পড়েছিলাম মুভি দেখার জন্য। তখনও শুরু হয়নি, তবে একটা বেশ ভালো ব্যাপার দেখলাম। এবারে আমরা একেনবাবু যে দেখতে গেছিলাম, একেনবাবুতে কিন্তু পুরো হল ভর্তি ছিল। অন্যান্য সময় দিল্লিতে যখন আমরা মুভি দেখতে যাই তখন কিন্তু দেখি যে এত হল কিন্তু ভর্তি থাকে না। আসলে আপামর বাঙালির কাছে একেন এত বেশি পপুলার যে সেটা দিল্লিতে বসেও বোঝা যায়। আমি অবশ্য এই প্রথমবার একেনবাবু দেখলাম। একেনবাবু যে শুধু মুভিতে পপুলার তা তো নয়, একেনবাবু বই হিসাবে যখন প্রকাশ পায় তখন থেকেই একেনবাবু ভীষণভাবে পপুলার বাঙালির কাছে। আমি যে হাউসে লেখালেখি করি সেই একই হাউস থেকে একেনবাবুর বই বেরোয়। দুঃখের বিষয় যে একেন আর নতুন করে লেখা হবে না। লেখক মারা যাওয়ার পর থেকে একেনবাবুর নতুন গল্প শোনার যে আমাদের ইচ্ছে, সেটা অপূর্ণই আমাদের থেকে যাবে। রাত অনেক হয়ে গেছিল, আমরা বাইরেই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। মলের বাইরে বেরিয়ে এসে দেখলাম আকাশে এইরকম বড় একটা চাঁদ। আমার ছেলে বলে, মাম্মা তোমার ফোন দিয়ে যদি জুম করা যায় তাহলে চাঁদের যে স্পটগুলো সেগুলোও কিন্তু দেখতে পাওয়া যায়। আমি তাই ছবি তুলে বললাম, হ্যাঁ রে, চাঁদের মধ্যে বুড়ি যে চরকা কাটছে সেটাও আমার ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে। তাহলে আজ এইটুকুই থাক, টাটা।